हरि ओम सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत हरि ओम तत्सत हरि ओम तत्सत। আজকে আমাদের পরম পূজ্যপাদ গুরুদেব স্বামী তৎসঙ্গ মহারাজ বলতেন, যদিও 70 দিয়েছি বা যাব না 70, আবার বলতেন 60 বছরে, 60 বছর হলে বলবে বালাই 60, পরম পূজ্যপাদ আমাদের তৎসঙ্গ কথা। তেমনি আমারও 69 হলো, 70 যাচ্ছি না তোমাদের এই ভালোবাসা টানে গুরুর সেবাতে। আজকে তোমাদের কাছে হয়তো আমি দাদা ভাই বা কারো হয়তো দীক্ষা গুরু বা বিভিন্ন স্তরে আমাকে যে যেভাবে দেখছেন, এর পেছনে এই যে আমাকে দেখছেন এইটুকুই দেখাতেই এসে শেষ নয়। যে চোখে যেটা দেখি না ওটা কিন্তু খুব সীমিত দেখা। আসল দেখাবে যদি ভিতর থেকে আপনাদের আধ্যাত্মিক সম্পন্ন হয়, জানতে চান, তাহলে দেখবেন অনেক কিছু দেখতে পাবেন। তার প্রথম কথা আমাকে আমাদের শ্রদ্ধেয় যিনি নামটা উনি কি আমাদের, উনি যে জাগিয়ে দিলেন তপনদের কথা, ইন্দ্রনীল বাবা, তো ওনার মধ্যে যে স্টকটা আমি সবচেয়ে অনুরোধ করছি, উনি আমাদের অন্তরঙ্গে একজন ভক্ত, কিন্তু তোমাদের মধ্যে কি এতগুলো ভক্ত আত্মকথাটা পড়েছ? আমি একটু হাত জোর করেছি, আত্মকথাটা নিয়েও কি জিনিস আছে। স্বামী কৃষ্ণানন্দ, স্বামী তপানন্দ, রামকৃষ্ণ মিশনের ওনারা মা সারদার সন্তান, পুরুলিয়া বিভিন্ন জায়গাতে ওনারা রিলিফ আত্মকথাটা পাবে। তো তারপরে এসেছিলেন পুরুলিয়ার টাড়ে কি তপস্যা করতে, পদ প্রতিষ্ঠা চাননি। মৌখিক কথাটা আমি বলছি না, যখন 6th প্রেসিডেন্ট স্বামী বিরজানন্দ হলেন, তারপরে তার উপর অফার এসেছিলেন, তিনি পালিয়ে গেলেন, না কোনো প্রতিষ্ঠা চাই না। এই একই আদর্শ আমাদের অনুপ্রাণিত আমি যে স্বামী তৎসঙ্গ মহারাজ, উনি উত্তরকাশী চলে যেতেন, থাকতেন তপস্যার জন্য 4 বছর 5 বছর করে, তারপরে সেবায় থাকতেন। কখনো নিজেকে অহংকার করে বলেননি যে আমি রামকৃষ্ণ তারকমঠের অধ্যক্ষ, বলেছি কি তপানন্দ ভিক্ষু। তোমরা তো ওখানে পুরনো যারা যে তপানন্দ ভিক্ষু। আজকে সেই পরম্পরার আদর্শ অনুপ্রাণিত হয়ে আমিও আজকে জোর গলায় বলতে পারি যে আমি হচ্ছি তপানন্দিত্রক্ষ ভিক্ষু স্বামী ওঙ্কারানন্দ মহারাজ। আমার কোনো আলাদা উপাধি নাই, এন্টিটি নাই, কিন্তু একটা কথা খুব আমার ভালো লেগেছে, ওনার কথাতে আরো জেগে গেল। ওনার আত্মকথাটাকে অবলম্বন করেই জীবনে প্রথম এগিয়েছি। তখন তো তৎসঙ্গ মহারাজের সঙ্গ করছি সাধন লব্ধ, কিন্তু তপানন্দের আদর্শটা আমাকে ভিতরে যেন খুব ইন্সপায়ার করেছে। আরেকটা যোগসূত্র আছে, এগুলো আজকে বলতে বাধ্য হচ্ছি। 54-এ তপনদের শরীর যায়, 55-এ মায়ের গর্ভে আছি আমি, 56-এ আমার জন্ম। তো তপনদের যারা শিষ্য ওখানে কনকলতা কুণ্ড আরো সব আমাকে দেখে বলছে আমার বাবা এসে গেছে। আরেকটা সূত্র বলছে, উনি চাটুর্য আমি চাটুর্য। আমার পরম পূজ্যপাদ গুরুদেবের খুব প্রিয় ছিলেন স্বামী তপন মহারাজ। উনি শেষ সময়তে শরীর যাওয়ার সময় আমাদের যেটা আত্মকথাতে বিভিন্ন পাই যে ওনার ভিতরটা অঙ্গার জ্বলছে, কেন বগলা মহারাজ এলো না আমার শরীর যাওয়া পরে। কিন্তু মহারাজের একনিষ্ঠ যে না, যতক্ষণ না আমি প্রস্থানত্রয় পাঠ কমপ্লিট না হবে আমি নামবো না। 4 বছর তখন হয়নি, উনি 51-এ গেছিলেন, 54-এ হওয়ার পরে তারপরে শরীর যাওয়ার পরে এসছে, সে সময় আসেননি। সে একই সূত্র আমিও দীর্ঘ 4 বছর না 12 বছর প্রস্থান বেদান্তের পাঠ নিয়েছি উত্তরকাশীতে। পায়ে বাত 48 খানা ব্রুফেন খেয়েছি 600 পারের, সেই নিয়ে আমি পাঠে ছেদ করিনি। করেছি স্বামী অখণ্ড মহারাজ যিনি ছিলেন ভারতের সাধু সমাজ, তার গুরুদেবের কাছে আমার পরম পূজ্যপাদ গুরুদেব স্বামী ব্রহ্মসুন্দরীজিকে পাঠ নিয়েছেন। আমাদের কৈলাস আশ্রমে যিনি ছিলেন বিষ্ণুদেবানজি, তার কাছে পাঠ নিয়েছেন কে? আমাদের পরম পূজ্যপাদ গুরুদেব। অনেক ঘটনা বলতে গেলে টাইম শর্ট কম। তো বলেছেন যে তপন্দ আমাদের গুরুদেব একটা অথতম শ্লোক লিখেছেন, এটা আপনি করুন, একটু আমাকে ব্যাখ্যা করে দিন না, সংশোধন করে দিন। তো তার এতে সাক্ষাৎ বিষ্ণুদেবজি মহারাজ মন্ডলেশ্বর করলেন কি, সেটার ব্যাখ্যা করে দিলেন। তো এরপরে তপন্দ বিষ্ণুদেবজি মহারাজ খুব উচ্চকোটির
আমার গুরুদেবকে 3টে জিনিস বলেছিলেন, তুমি এইভাবে উত্তর দিয়ে থাকবে। প্রথম হচ্ছে প্রসন্ন বদন, নিজেকে আসক্তি রহিত, আর সবসময় কি করতে হবে, যে নিজেকে কর্ষণ করো, চিত্ত শুদ্ধি করো। এখানে আসার মানে কি, চিত্ত শুদ্ধি করো। ঠিক সেম জিনিস আমি তোমাদেরকে বলবো, স্বামী তপনদের যে আমাদের বিষ্ণুদেবন যে মহারাজ গুরুদেব বলেছেন, সবসময় যেন প্রসন্ন বদন। আমরা কেন প্রসন্ন বদন হব না? আমরা কি সাংসারিক এই জীব, যে আত্মা, এই বারে বারে আসছি, 84 লক্ষ জন, 5 লক্ষ জন মানুষ জন্ম, কত ছেলে মেয়ে, সংসার, বউ বাচ্চা, কত বছর, 80 বছরের এক একটা কোর্স, আবার জন্ম নিচ্ছি, আবার জন্ম নিচ্ছি। আমার ছবিটাকে একটা জেনারেশন 200 জন পরে নালিতে ফেলে দেবে, কিন্তু করেছি তো সংসারটা, এটাও করতে হবে। এটা নিয়ে এত এত মাতামাতি। সেই জন্য বলছেন সবসময় চিত্ত শুদ্ধির জন্য কি করতে হবে, নিজের সংস্কারটাকে তৈরি করো। তাই সবসময় প্রসন্ন বদন। আমাদের আত্মা হচ্ছে সাক্ষাৎ গুরু পরম্পরা। দুটো জিনিস, একটা হচ্ছে সদ্গুরু আর ইষ্ট। স্বামী প্রেমানন্দ মহারাজ খুব প্রচার, তোমরা দেখছো বৃন্দাবনে হলুদ কাপড় পরা, বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ, ওনার কাছে খুব বিশ্ববিখ্যাত অযোধ্যার 2 মহন্ত গেছে। ভালো করে শুনবেন, খুব প্র্যাকটিক্যাল কথা বলি। 2 মহন্ত গেছে, ওনাদের তো খাপ খুলতে গেছে, ছিপি খুলছে, বলছে মহারাজ আমরা তো বিরাট বড় বড় মহন্ত, বহু দীক্ষা দিয়েছি, বহু মঠ করেছি, আশ্রম বানাচ্ছি, বিরাট লঙ্গর করছি, বিশ্ববিখ্যাত তো হয়ে গেছি, প্রশংসা নিচ্ছি, আমাদের আর কোনো জাগতিক যেটা সাধু সন্ন্যাসীর পাওয়া বাকি নাই। লোকে দৌড়ায় যেটা সাধুরা, আমিও পেয়ে গেছি সব। আমার সেই আগে গুরুদেব আমার সে বলেন, একটা মুন্ডা যখন মানে গরু থাকে, মাথাতে শিং হয় না, ওটা কি করে অ্যাসিড দিয়ে জ্বলিয়ে দেয়, আমাদের আশ্রমে ছিল, আর শিংটা পারে না, আমাদের অহংকারের মুন্ডা মহারাজ করে দিয়েছেন। ওই মহারাজ যেটা বলছেন সেটা আমাদের ভালো লাগলো। বলছেন মহারাজ আমাদের তো সবই করেছি, কিন্তু আমাদের যেন যে ভালোবাসাটা ভক্তদের জন্য, যে ভালোবাসাটা আশ্রমের জন্য, যে ভালোবাসাটা উপাধির জন্য, যে ভালোবাসাটা নিজের প্রশংসা পাওয়ার জন্য, যে জন্য আমি সাধু হয়েছি এতদিন, কিছু বাকি নাই, কিন্তু সেটার উপর যে টানটা, সেই টানটা মাধবের উপর আসছে না কেন মহারাজ? আপনি যেমনি তদ্গত হয়ে রাধে রাধে করে পাগল হয়েছেন, সেই একই জিনিস ঠাকুর বলেছেন, 3টে টান এক করতে হবে। একটা হচ্ছে স্বামীর টান বা স্ত্রীর টান, একটা পুত্রের টান, আর একটা বিষয় সম্পদের, যার জন্য আমরা টিকে আছি, টাকা করি, ধন মান যশ প্রতিষ্ঠা। এই 3টে টানকে এক করতে হবে, তাহলে তুমি ঈশ্বরের কাছে যাবে। উনিও তাই বললেন, কিন্তু তার উত্তরে বৃন্দাবনী বাবা যিনি প্রেমানন্দজি মহারাজ বলছেন, আমি শুনি, খুব শুনি, সৎসঙ্গ করতে হয়। উনি একটাই কথা বললেন, ভালো করে শুনবেন, ওই মহন্তকে বলছে 2টো জিনিস আপনাকে করতে হবে। একটা হচ্ছে কি, নিজেকে সবসময় ভাববেন আপনি মাধবের সেবার জন্য এসেছেন, আপনি কেউ নয়। এই ঠাকুরের কথা, আমি আমার ত্যাগ করো। এই যে শরীরটা বলছেন আমি আমি আমি, প্রশংসা করলে খুশি হচ্ছি, এখনই গালাগালি দিলে কথা বলবো না, অহংকার। এই ছোটোর থেকে গ্রো করছে, আমি তো অভ্যাস তপস্যা করিনি, সেই জন্য বলছে আমি আমারটাকে বেড়ে নাও। আমি বলে ঘুচিবে জন গেল, বলছে আপনি খালি মাধবের সেবক, আপনার কোনো সেখানে কর্তৃত্ব নাই, যা করছেন আমরা সেবক। আমরা মুখে বলছি, বড় বড় মহন্তরা বলে আমরা সেবক, বা ভিতরে অহংকার আছে, কার কটা ভক্ত হলো, কার কটা প্রণাম করলো, কে কত আশ্রম করলো, কে কত করলো, বাবা ওইগুলো আমার সব ওই মুন্ডা করে দিচ্ছেন, দেখে নিচ্ছেন। আমি করতে গেলে আমার ভিতরে একটা শক্তি, ভগবান আমাকে কৃপা করেছে, গুরুর কৃপা। আমি বলছেন আমার শক্তি, আমি সোনায় মুড়ে দিতে পারি আশ্রমটা, গুরুদেব নিজে বলছেন, আমিও বলছি, কিন্তু না, ওটা আসল আদর্শ নয়। আদর্শ হচ্ছে কি, এই যে আমরা যে পুজো, ফটো পুজো করি, ফটোটাকে আমার গুরু তোমার গুরু, 2 দিন পরে গুরু চলে গেলে ফটোই পুজো করছি না। আমরা হচ্ছে আদর্শের পূজারী, স্বামীজির আদর্শ, ঠাকুরমা স্বামীজির আদর্শ। ওই জন্য মহারাজ বারবার বলেছেন আমাদের অন্তঃকরণ, মন বুদ্ধি চিত্ত অহংকার। চিত্ত অহংকার প্র্যাকটিক্যাল কথা বলছে, মন বুদ্ধি চিত্ত অহংকার, অন্তঃকরণ তো প্রত্যেকের অন্তঃকরণ আছে, তো মনটাকে ঠাকুরের মতন করে দাও। কি করে হবে ঠাকুরের মতন? কথা বলি তো পাঠ পারায়ণম। এই জন্য বলছেন সবসময় ঠাকুরের কথা যদি শুনো না, তোমার মধ্যে ডাউনলোড হবে। আজকাল তো কথা কথা কম্পিউটার বলে না, ডাউনলোড। তুমি সংস্কারগত যদি বারবার ঠাকুরের কথা, আলোড়ন, কথাবার্তা, হাব ভাব সারাদিন তুমি যদি করো, আমরা যে এইগুলি বড় হয়েছি না, এক একটা মানুষকে দেখছি, এরা কিন্তু একটা কারু দেখে হয়েছে এমনি, যে ডাক্তার ডাক্তার দেখে এমনি করে প্রায় পড়াশোনা করেছে থিওরি, কিন্তু কারু নকল করে। ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল, এই যে মানুষ আমরা সুটবুট পরে ঘুরছি, যা কিছু দেখছি, এটা আমাদের 18 বছর পরে দেখেছি। কিছুটা সংস্কার নিয়ে এসেছি, কিছুটা মা বাবার থেকে দেখেছি। সে চোর চোরই, তার ছেলে চোর হবে, যে সব সত্যি হবে, আমার বাপ মা ভালো ছিল, আমি ভালো হয়েছি। তাতে এই যে সংস্কারটা,
এটা কিছুটা হয়েছে, কিছু পাড়াগতি হয়েছে, কিছু নিজের সংস্কার ভাগ্য আমি জোর করে না, পুরুষ পর্যন্ত আমি ভালো হব, আর বিয়ে করে সংসার করে বউ বাচ্চা নিচ্ছে, দুটো বাচ্চা হবে, দেশ বিদেশ যাবে, ওটা তো সবাই গরু বলে ছাগল বাচ্চা দিচ্ছে করছে। আমাদের শিক্ষিত একটু ভালো বিছানা, ভালো ঘর হচ্ছে, হার নির্দার ভয় মতনটা একটু সুপার ধরনের হচ্ছে। আমি খাতির কাউকে করি না, কোটি টাকার মালিক আসলে আমাদের কাছে পাঁচ ধুলো, যদি তার মধ্যে ঠাকুর বলছেন যদি বিবেক বুদ্ধি বিচার দেখি আমার ভয় হয় কথা বলতে, কোনো কথা কার। আর যদি তার মধ্যে দেখছি সে বিবেক বুদ্ধি বিচার আছে, তাকে শ্রদ্ধা লাগে, ঠাকুর বলছেন, নাহলে সেই পাণ্ডিত্য আমি খড়কুটো মনে হয়। আমাদেরও তেমনি, তোমরা যে এত বড় বড় নিজের উপাধিধারী বলো, আমরা খাতির করতে, মহারাজ চিনতে বলেন তো মহারাজ ওই কথাটা আমার গুরুদেবের কথা, আমার লোমকুপ লোমকে ভর্তি যা পেয়েছি উনি যে ছিলেন, বলছে আমরা কে, আমি কি, আমি সেটা জানতে চান, আমি কে জানেন কে আমি, আরে বাবা ওই জন্য ওভারটা আমায় হুয়া আমায় দুটোর মধ্যে পার্থক্য আছে। আমার মহারাজ বলতেন আমরা জানতে এসছি, দেখাতে আসিনি, জানতে আসিনি, আমি কে বলতে আসিনি, আমরা নিজেকে জানতে এসছি, সেটা কে জানাবে, আমার গুরুদেব, আমার ঠাকুর মা স্বামীজি। সেই জন্য মন বুদ্ধি চিত্ত মনটাকে পুরো ঠাকুরের মতন করে দাও। কথা হতে পাঠটা রেখেছি, আমার শাশুড়ি শ্বশুর করেছেন, কথা হতে নিত্য পাঠ পারায়ণ, কথা হতে পাঠ না করে এখনো বই কিনে নাও। রামকৃষ্ণ ভাবদারা এই দীক্ষা নিচ্ছে, তারা রামকৃষ্ণ পথগামী রাখতে হবে মাস্ক একদম, সে বইটা টেক্সট বইয়ের মতন, কিন্তু একটা পরিচ্ছেদ ডেলি পারায়ণ পড়বে তোমরা, ঠিক আছে? এখন তো কত সুবিধা, তোমাদের ইউটিউবে খুললেই ঠাকুরের কথা, মায়ের কথা, হ্যাঁ তুমি ধর্ম তো, আমি তো কল্পতরু নাম দিচ্ছি মোবাইলটাকে, ধর্ম অর্থ কাম মোক্ষ, ধর্ম পাবে ওতে কি করে যে করতে হয়, অর্থ পাবে, জুয়া খেলে 15-20 লাখ কামাচ্ছে, অর্থ কাম তো পাবে সবসময়, ছেলেমেয়েরা ইয়ং জেনারেশন করছে সিনেমা দেখা, নোংরামি দেখা, আর মোক্ষ হচ্ছে কি বেদান্তের চরম চরম। আমি তো কি বলবো, আমার উত্তরকাশীতে থাকাকালীন সাধুদের থেকে যে পাঠপঠন পেয়েছি, আজকে আমি মোবাইলের থ্রু দিয়ে পেয়েছি কীভাবে অনুভব, তুমি দেখো অনুভূতির, আমাদের যেটা অষ্টপক্ষ সংগীতা, আমাদের অবধূত গীতা পড়ো, দেখো প্রেমানন্দের ওই পরমানন্দজির কথা, আরো বড় বড় চিন্মানজি, অনুভবানন্দজি মরকাল, সব বেদান্তের চরম। আরো কি যারা উৎকৃষ্ট মানের সাধু, যাদের সঙ্গ পাওয়া যায় না, তাদেরও দিচ্ছে, তাদের ধর্ম তো কাম মোক্ষ। তো তোমাদের কি করতে হবে, সবসময় আমাদের যে এই যে আমরা সংসারে আছি, মনটাকে ঠাকুরের মতন করতে হবে সবসময়, সৎসঙ্গ, সৎচিন্তা, সৎ ভাবনা। ওই ঘুরে ফিরে সেই চাই গুড় করে 80 বছরে বুড়িয়ে মরে যাবো, কি লাভ হলো? খেয়ে দিয়ে কতগুলো ছেলে মেয়ে বাবা বাচ্চা দিয়ে কুকুর বেলে ছাগল আর নিদ্রা ভয় মতন ওরাও করছে, আর আমরাও করছি। আমাদের মধ্যে পার্থক্য কি, বিবেক বুদ্ধি বিচার মানুষের দিচ্ছে, ওদের দেয়নি। ওদের কর্ম ভোগায়তন শরীর, আমাদের কর্ম সাধন শরীর, ঠিক আছে? যেন রামদেব বাবা বলছিলেন মেরা পঞ্জিয়ান ভুল গিয়া জল গিয়া, हम कर्म সাধন নেই, যা করবে তার ফল পাবে, তুমি কর্মের সাধনে মন দেবে, রামদেব বলছেন। তাই সেটাই তোমার ভাগ্য তৈরি হবে। নেপোলিয়ান করেছিল, হারা ছিল, কেটে দেখালে জিতে দেখিয়ে দিল। তেমনি আমাদের আজকে কর্ম সাধনটা যেটা করব, যেটা সংস্কার করে প্রতিদিনের প্রতি নিঃশ্বাস প্রশ্বাসের চিন্তাটা ঠাকুরের চিন্তাটা, মনটা ঠাকুরের মতন, বুদ্ধিটা বুদ্ধি কে দেবে, বুদ্ধির অধিষ্ঠা দেবে, আমার কৃপা পেয়ে গেছি আমি, বুদ্ধি ভগবান দিয়ে দিচ্ছে, বুদ্ধির অধিষ্ঠাতে দেখবি মা সারদা, মা সারদার পদপ্রান্তে বইগুলো পড়ো, শোনো, মা কি করে গেছেন। আমরা তো অট্টালিকায় আছি, ওইটুকু ঘরের মধ্যে নহবতখানায় কি কষ্ট করেছেন, তাতে স্বামীজি মোটা মোটা রুটি খেতেন, ছোলার ডাল করেছেন, মা কত লোকের সেবা করেছেন। এই তপন্দ মনের কথা বলছেন, মা নিজে খেয়ে আলমারানা কোথায় বসে আছেন, কখন আমার তপানন্দ বিশু আসবে, বিশু ছেলে, যাকে স্বামীজি তার নোখ ছাড়া দেখেননি অনেক অনেক বাপুরুদরা, সেই তপানন্দ বলছে, ওর জন্য কি করছেন, নিজে ইয়ে সেজে দিচ্ছেন, কি বলে ওই আগেকার দিনে ঘর ঘরে হতো, মা করছেন, তার জন্য খাবার রাখছেন, আগলে রাখছেন, কি অধিকারী ছিলেন তপন্দ মহারাজ। গান শোনাতেন, ওই যে বলছেন উনি, আমি অনেক ঘটনা বলতে পারি, বলছে পার্শ্বদরা যখন বসছেন, শিবরাত্রি হচ্ছে, এমন গান গাইলেন সব সমাধি ভগ্ন। আজকে এইসব ফর্মালিটি যে খাওয়া দাওয়ার টাইম দেখে না, এইটাই ভিতরে ঢুকে যাও, যেটা বলছে পাগল হয়ে গেছে, তোমাদের পাগল করছি, সে আমাদের বলে না বিদেশে শাস্তি, এ পাগল হ্যাঁ, পাগলই তো, যে পাকে গল গিয়ে পাগল। এবার মনটা ঠাকুরের মতন, বুদ্ধিটা মায়ের মতন করো, বারবার মায়ের কথা, মায়ের চিন্তা, মায়ের ভাবনা, কথা বলে বন্ধু বান্ধব থাকলে মায়ের কথা বলো, কত সুবিধা, ইউটিউব আছে, বই আছে। এবার মন বুদ্ধি আছে, গুরুদেবের কথা। আর চিত্তকরটা কিরকম, অন্তকরটা চিত্ত কি স্বামীজির মতন ব্যাপক হোক, কর্ম ভক্তি উপাসনা জ্ঞানের পরাকাষ্ঠা স্বামী বিবেকানন্দ। স্বামীজির বইটা পড়বে না, আগুন করে, কিন্তু জাগতিক দিক দিয়ে তার খালি নাস্তিকতার কথাগুলো নেবে না, তার কর্ম দেখো, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ সবগুলো পড়ো। তো স্বামীজিকে টোটালটা নিতে হবে, দক্ষতা এখন বর্তমান সমাজে তো খুবই দরকার।
একদিন স্বামীজির সম্বন্ধে দিচ্ছে, এত তাকে কষ্ট দিয়েছে, কিন্তু এখন সেই স্বামীজি করে পৃথিবী পাগল, ঠিক কিনা? তো অন্তর কতটা চিত্তটা স্বামীজির মতন আদর্শ, আমাদের আদর্শ মন বুদ্ধি চিত্ত। আর অহংকার কি? অহংকার তো আমাদের থাকবেই। আমি যখনই কাউকে বলি না মহারাজ আমার অহংকার নেই, আমরা কে বলছে আমাদের অহংকার আছে? কি অহংকার? কাঁচা আমির অহংকার নেই, পাকা আমির অহংকার নিশ্চয়ই। যেটা গুরুদেব বলতে পৃষ্ঠাইন পেয়েছি আধ্যাত্মিক আমি কোন পরম্পরা? আমি ঠাকুর মা স্বামীজি তপন্দ পরম্পরা নেই, মায়ের সন্দ পরে তোমার গুরু যেটা বলবে সেই আদর্শটা দেখো। কি আদর্শ? আমরা খানদান বীজ আমাদের মধ্যে, আড়িঘাড়িয়া বীজ নয়, কিন্তু তোমাদের করার অপেক্ষায়, খালি করার অপেক্ষায়। তা মন বুদ্ধি চিত্ত অহংকারটা কি? আমরা বীজ পরম্পরা বংশটা কি দেখো। বলে না কোনো একটা ভালো কুকুর নিতে গেলে, ভালো একটা কিছু জিনিস দিতে গেলে কাঁঠাল বড়, তার বীজের এই দরকার। তোমাদের অহংকার কি? বীজ কি? তোমাদের মধ্যে সম্ভাবনা 100তে 100 আছে যদি করতে পারো। আমরা ঠাকুরের ঘরে, কিসে ভয়? সেই জন্য আজকে এটা খুব সূক্ষ্মভাবে কথাগুলো, এটা ভিতরে অন্তরে জিনিস, বাইরে বলার দরকার নেই, কেননা সবাই তো সমান হবে না। সবাই তামসিকে ভরা, খাচ্ছে যাচ্ছে ঘুম করছে, আহার নিদ্রা ভয়ময়, তো না হলে পুজো করতে আমরা করছি। এরপরে যারা বিবেক বুদ্ধি বিচার ভগবান দিচ্ছে, সেটা যে কাজে লাগবে, মনটাকে ঠাকুরের মতন, বুদ্ধিটাকে মায়ের মতন, চিত্তপটটাকে স্বামীজির মতন ব্যাপক করো। কে বলছে অলরাউন্ডার ছিলেন স্বামীজি? কেউ দিকে ছিলেন না, আমি অলরাউন্ডার হয়েছি, জীবনে অনেক করছি, উত্তরাজি প্রচন্ড তপস্যা করছি, না খেয়ে 20 বছর তপস্যা করছি। কে দেখেছে? আমি বলছি কথা আমাদের গ্রুপ পরমপূজ্যপাদ উনি কানে হাত দিচ্ছে, উনি 4 বছর করেছেন, তপদ্দা মহারাজ কাটা ভেন্ডি গেছেন, আর আমি 20 বছর যে না খেয়ে না দিয়ে জীবনটা কাটিয়েছি। কি শরীর আমার খারাপ আছে, আমাকে মিশনে ভয় দেখেছিল, যাবেন না বিকলাঙ্গ হয়ে যাবে, কিচ্ছু পাইনি, -3 ঠান্ডা জলে চান করেছি, আজকে বুক ফিরে বলতে পারছি, দেখেও চলে গেছে যারা বিচারতে। জীবনে ধন্য আমি কেন? আমার তপানন্দ যিনি আছেন, আমার গুরুদেব, আমার সাক্ষাৎ মা ইষ্ট মা শারদা আমার মধ্যে বসে গেছেন। তপস্যা না করলে হয় না, কষ্ট করলে চেষ্টা করে। তোমাদেরও সাধন ভজন তপস্যা কি জানো? কালকে আমি যেটা ক্লাস দীক্ষা ভাষণে বললাম, কায়িক মানসিক বাচিক তপানন্দটা কি? আমার পরমপূজ্যতা তপস্যার দ্বারা আনন্দ। তপস্যা কি? শারীরিক, যাতে তোমাদের শরীরটা পুরোটা ঈশ্বরের তদ্গত হয়ে নিজেকে, শরীরটাই যেন শুদ্ধ আত্মা হয়ে যায়, শুদ্ধ বুদ্ধির গোচর, ঠিক আছে? ওই জন্য সবসময় শুদ্ধ, ওই জন্য আমাদের সবসময় পরম পূজ্য তপন্দ করছে কি? কায়িক তপস্যা, মনটাকে যেন, সব ইন্দ্রিয় যেগুলো আছে শরীরে, সেগুলো যেন ধার্য নম্বর সকল ভালোবাসা প্রভু তোমার পানে। কায়িক। শারীরিক হচ্ছে শারীরিক, এবার মানসিক হচ্ছে মনটা সবসময় যে বিচলিত, এদিক ওদিক ওদিক, কোনো দরকার নেই আননেসেসারি। মনটাকে কন্ট্রোল করা এবং ঈশ্বরের দেখাও, ভগবত বৃত্তি, ব্রহ্মকারের বৃত্তি, সজাতীয় বৃত্তি প্রবাহিত করানো। আমি বেদান্ত দীর্ঘ 12-14 বছর নিয়েছি বড় বড় মহাপুরুষদের কাছ থেকে। সজাতীয় বৃত্তি প্রবণ, তীরবৃত্তি তিরোহিত করানো, বিজাতীয় বৃত্তি। তো তোমার বিজাতীয় বৃত্তি সবসময় তো 99-100% দেখছি তার প্রভাব পড়ছে। ওই জন্য আজকে আসুন যে এই সজাতীয় বৃত্তি হলো, তাহলে আমাদের সবসময় কী করতে হবে? তদাকারকারিত করতে হবে, কায় মন আর বাক্য সংযমটা খুব দরকার। আমার মরপূজ্যবান মধ্যে কাউকে থাপ্পড় মারো, সেটা ঠিক হয়ে যাবে, কিন্তু মনের যে বাণী সেটা থেকে যায়, সারা জীবন থেকে যায়। ওই জন্য বাক্যটা হচ্ছে প্রিয়ং বাক্য, সত্যং বাক্য, লোকের জন্য হিত বাক্য। একটা বাণীর দ্বারা তাকে অনেক ইন্সপায়ার করা যায়। খালি বাক আজের বোবা শত্রু নয়, চুপচাপ থাকো, যদি বলতে হয় ভালো বলো, না বলো না। তো গানের মধ্যে গান টান, আজকে আমি এই বলি, আমি আজকে তপন্দ মহারাজের চরণে যেটুকু নিবেদনে পারা, যাটুকু জানি, এখন বলবার তো অনেক কিছু আছে, বেদান্ত উপনিষদ গীতা দীর্ঘ নিচ্ছি। আজকে এখানে আমি ইতি করছি যে কায় মনো বাক্যে, যেটা তপন্দ মহারাজের নাম সার্থক করবো আমরা, যে পরম্পরা এখানে বুঝেছি তপন্দ মণ্ডলী। আরেকটা কিছু কি, আমাদের যে মন বুদ্ধি চিত্ত, তৎসন্দেহের আদর্শ অনুযায়ী মনটা ঠাকুরকে, বুদ্ধিটা মা শারদাকে বসিয়ে দাও, চিত্তপটটা স্বামীজি, অহংকারকে আমরা তপান্দ ভক্ত মণ্ডলী আমরা। এই বলে আজকে আমি সবাইকে শ্রদ্ধা, যথাযোগ্য ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা জানিয়ে আজকে যেটুকু আমার বলার, যেটুকু প্রেরণা দিলেন, আমি কিছু নাম যে দাসানুদাস, আমি কিছুই নেই, এইটুকু শিখেছি। আমার তপন্দ বলবে এত বই পড়ে কি হচ্ছে জানিস, ঘর ঘর বই পড়ছিস, বইয়ের দ্বারা তাকে জানা যায় না। এখানে ইয়ে শেষ, এখানে আধ্যাত্মিক শুরু। আজকে খুব আনন্দ লাগছে তোমাদের থেকে, আমি প্রচন্ড আনন্দ, আমি বেশি লাভান্বিত, আমি খুব আনন্দ পেয়েছি, সেই জন্য খুব খুশি হলাম। হরি ওম তৎসৎ। আমাদের কিছু তো মানুষ থাকবে বিভিন্ন ধরনের শক্তির অধিকার দেখায়, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। কিছু ক্ষমা করবেন, সব 12টা একটা এসছেন, এটা খাওয়ার জন্য না, এটা আধ্যাত্মিক, এইটাই খাওয়া, এটা নিয়ে যাবেন, ভালো লাগবে। কিছু তো প্রভাব পড়বে। আমাদের তো ছোট বাচ্চার মতো বসতাম, গুরুদেবের কথা শুনতাম, খুব প্রভাব পড়তো অনেক কিছু। আজকে আমি বড় হয়েছি, সেগুলো আপনাদের বলছি, কথা হয়তো পাঠটা পড়বেন, মায়ের বই পড়ুন ব্যাস। আর আত্মকথাটা যে বলছেন ওটা একবার পড়ে নিন, বছরে একবার পড়া উচিত।
लीला पासून तो আছে हरिओम तत्सत जय श्री गुरु महाराज जी की जय महामाई की जय स्वामी जी महाराज जी की जय भागवत भक्त भगवान की जय गंगा माई की जय आज की आनंद की এখানে যারা যারা আসছেন আপন অনেক বাইরেও আছেন তাদের গুরু মাঝকে হরিओम तत्सत जय श्री गुरु महाराज जी की जय